আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ফাইবার গিগ র্যাঙ্কিং নিয়ে কথা বলবো। যদিও এই বিষয়ে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে। এত ভিডিও আছে যে আপনি দেখে শেষ করতে পারবেন না মনে হয়, আমার জানা মতে। তো আহ, আজকে আমার মানে আমার রিসার্চ থেকে অথবা আমি যে কাজগুলো করি অ্যাকচুয়ালি মাঝে সাথে গিগের র্যাঙ্ক হারাই গেলে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা কিছু বেনিফিট পাইতে পারেন। তো যাদের নতুন গিগ দিতে যাচ্ছেন অথবা যাদের গিগের র্যাঙ্ক, যারা লেভেল 1 লেভেল 2 সেলার আছেন, তাদের গিগ খুঁজে পাচ্ছেন না সার্চ পেজে, তো তারা এই বিষয়গুলো ফলো করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের গিগগুলো আবার সার্চ পেজে খুঁজে পাবেন। তো তার আগে একটা কথা বলবো, যদিও সবার মতো বলছি না যে হচ্ছে আপনি আহ, এই বিষয়গুলো কোনো কাজ কিছু না করেই মানে যে অবস্থাতে আছেন ওই অবস্থাতে কিছু চেষ্টা না করে এই বিষয়গুলো ফলো করেন, এটা বলছি না। প্রথমত আপনি চেষ্টা করেন কি, যারা আছে লেভেল 1 লেভেল 2, মানে যারা পুরাতন সেলার আছেন, তারা চেষ্টা করেন যে আপনার যারা পুরাতন বায়ার আছে তাদেরকে একবার মেসেজ করার, তাদের কাছ থেকে দেখেন যে একটা কাজ পাইতে পারেন কিনা। কাজ পেয়ে ধরেন একটা ভালোভাবে ডেলিভারি দিয়ে একটা 5 স্টার রেটিং পান, তারপরে যদি দেখবেন যে মোটামুটি একটা ভালো মানে আপনার গিগটা সামনে চলে আসার সম্ভাবনা থাকে। তো তো ম্যাক্সিমাম টাইম 80% টাইমে এই জিনিসটা হয়, কিন্তু 20% টাইমে হয় না। আমি দেখেছি আমার পুরাতন দুইটা অ্যাকাউন্ট আছে লেভেল 2, তো ওই দুইটা অ্যাকাউন্টে সেম কাহিনী হয়েছে যে কাজ নেওয়ার পরেও, পুরাতন ভাইয়ের কাছে কাজ নেওয়ার পরেও গিগগুলো র্যাঙ্কে আসেনি। তো সেক্ষেত্রে আমি বলবো যে সেই বিষয়গুলো ফলো করতে পারেন। তো ইনশাল্লাহ দেখা যাবে যে আপনার গিগগুলা আবার সার্চ পেজে চলে আসবে। এই এই বিষয়গুলা যারা নতুন অ্যাকাউন্ট গিগ দিতে চাচ্ছেন তাদের তাদের ক্ষেত্রেও বলতেছি, এবং যাদের গিগ আছে তাদের ক্ষেত্রেও বলছি। সো আমি প্রথম দুজনের জন্যই বলছি, যারা যে অবস্থাতে আছেন সেই অবস্থাতে নিজেদের নিজেদের অবস্থানে অ্যাপ্লাই করে নিন। সো প্রথমত যে বিষয়টা আসে সেটা হচ্ছে নতুন গিগের ক্ষেত্রে সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশন করা। সো কিওয়ার্ড সিলেকশন এমন একটা বিষয় যেখানে ধরেন আপনি ভালো কিওয়ার্ড সিলেকশন করছেন, তারপরেও আপনি র্যাঙ্কে আসছেন না। তো এমনও বিষয় হয়, তারপরেও বিষয়টা থাকে কি, জাস্ট আপনি যখন একটা ভালো কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করছে, মানে র্যাঙ্ক করাতে চাচ্ছেন, তখন যদি ওই কিওয়ার্ডটা আগে সিলেক্ট করে ফেলে দেন, তারপরে দেখবেন যে বাকি বিষয়গুলো ঠিক থাকলে অটোমেটিক্যালি আপনার কিগুলো সামনে চলে আসবে। তো আগে এই বিষয়টা আসে, সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। সো কিওয়ার্ড সিলেকশনের জন্য আপনাদেরকে ফাইবারের পেজে আসতেই হবে। তো বেসিক্যালি ইন জেনারেল যেভাবে আমরা করি, জাস্ট ধরেন কোনো একটা বিষয় নিয়ে সার্চ করি, সার্চ করার পরে এখানে যে সার্ভিসগুলো আসে, মানে যে সার্ভিসের রিলেটেড কিওয়ার্ডগুলো আসে অথবা বাইরে যেগুলো নিয়ে সার্চ করে সেগুলোই তো এখানে দেখায় ফাইবারের কথা মানে ফাইবারের ভাষ্য অনুযায়ী, এটাই হচ্ছে মেন কথা। তো এই কিওয়ার্ডগুলো আমরা যদি এখানে সার্চ করে করে আমরা খুঁজে বের করি, তো এই কিওয়ার্ডগুলো আমরা কী করে পাবো, মানে একবারে পাওয়ার জন্য আমি একটা ভিডিও বানাইছি এর আগে, মানে একটা টুলস আছে, ওই টুলসটা দিয়ে কীভাবে আপনি পাইতে পারেন সেই ভিডিওটা ডিসক্রিপশনে দিয়ে দেবো অথবা আই বাটনে পাইতে পারেন। তো এই কিওয়ার্ডগুলো আপনি প্রথমে চুজ করে নেবেন। তো এখানে আমি এক সাজেস্ট করব যে আপনাদেরকে একটু লং টেইল কিওয়ার্ডগুলো নিয়ে আসবে, যেগুলো হচ্ছে 4 ওয়ার্ড কিংবা 3 ওয়ার্ডস অথবা 5 ওয়ার্ড আছে, এরকম কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে হয় কি, আপনার ধরেন সার্চ মানে রেজাল্ট কম হলে, মানে ভলিউম কম হলে অথবা আপনার সেলার কম থাকলেও একটা র্যাঙ্ক তাড়াতাড়ি হওয়ার একটা মানে সম্ভাবনা থাকে। সো আপনারা এই কিওয়ার্ডগুলা কিভাবে সিলেক্ট করতে পারবেন অথবা কিওয়ার্ডগুলো একবারে পাইতে পারেন সে বিষয়ে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ধরেন কিওয়ার্ডটা সিলেক্ট করলেন, তো আমি বলবো আপনাদেরকে অ্যাট লিস্ট 3টা কিওয়ার্ড সিলেক্ট করবেন প্রথমে। 3টা কিওয়ার্ড সিলেক্ট করবেন প্রথমত, একটা মানে মেন কিওয়ার্ড সিলেক্ট করবেন, তারপর 2টা অ্যাডিশনাল কিওয়ার্ড সিলেক্ট করবেন। মনে রাখবেন প্রথমত হচ্ছে 3টা কিওয়ার্ড সিলেক্ট করবেন। তো এই 3টা কিওয়ার্ড সিলেক্ট করার পর আপনি চলে আসবেন আপনার গিগের টাইটেলের এখানে। তো ধরেন আগে থেকে টাইটেল আপনাদের ক্রিয়েট বাবার মানে দরকার নাই। যে 3টা কিওয়ার্ড আপনারা সিলেক্ট করবেন সেই 3টা কিওয়ার্ড প্রথমে এখানে টাইপ করবেন। ধরেন লিখলেন ফেসবুক, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং। ধরেন এই 3টা কিওয়ার্ড সিলেক্ট করলেন, হ্যাঁ। তো 3টা কিওয়ার্ড সিলেক্ট করার পর আপনারা সেই আপনাদের এই ক্যাটাগরি, তারপরে এই বিষয়গুলো ই করে সেভ দিবেন।
এটা কেন বলছি, যখন আপনি সেভ দিবেন তখন আপনার এই যে গিগের ইউআরএলটা হবে সেইটা কেমন হবে দেখতে, সেটা হচ্ছে fiverr.com স্ল্যাশ দেওয়ার পরে এখানে ফেসবুকের পরে এটা আসবে, এইভাবে আসবে। আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। আহ, দেখতে কিছুটা এমন হবে যেরকম fiverr.com, তারপর আপনার ইউজার নেম, তারপর হচ্ছে এটা এরকম ফাইবার অ্যাডস, ফেসবুক অ্যাডস, ক্যাম্পেইন, তো এরকম আসবে। তো বিষয়গুলো এমন হয় কি, এটা করার কারণ হচ্ছে কি, ওয়েবসাইট অথবা যে কোনো সার্চ ইঞ্জিন, ওয়েবসাইটের জন্য সার্চ ইঞ্জিনগুলা যখন আহ, আপনার রেজাল্ট পেজে শো করে, মানে র্যাঙ্ক, তখন এটা একটা ফ্যাক্টর যে তারা এই ইউআরএলটাও দেখে, মানে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করার সময় এই ইউআরএলটাও দেখে বা স্ল্যাগটাও দেখে। তো স্ল্যাগের ভিতরে যদি আপনার কিওয়ার্ডগুলো থাকে তাহলে একটা সম্ভাবনা থাকে যে আপনার গিগটা সামনের থাকার। তো এটা একটা বিষয়। তো কিছু কারণে আপনাদেরকে আমি এটা দেখাতে পারলাম না, তো এটাই সিম্পল। সো আপনারা শুধু জাস্ট প্রথমত সেভ করবেন, এখানে আর কিছু করবেন না, সেভ করবেন। জাস্ট এখানে সব কিছু দিয়ে এই জিনিসগুলো দিয়ে সেভ করবেন। তো এখানে যদি আপনাদের যদি ট্যাগ চাই, ট্যাগ এমনি যে তিনটা সিলেক্ট করেছেন ওই তিনটা দিয়ে আপনারা এখানে দিয়ে প্রথমে যে বললাম যে একটু আগে যে আপনার তিনটা কিওয়ার্ড সিলেক্ট করবেন প্রথমে, তো এই তিনটা কিওয়ার্ডই এখানে বসাবেন, বসায় আপনার সেভ দিবেন। সেভ দেওয়ার পরে যখন এর ইউআরএলটা এরকম হয়ে যাবে, যখন দেখতে পারবেন তখন এটার এখানে যে ইগুলা টাইটেল দিয়েছেন সেটা কেটে দিবেন। তো আমাদের প্রথমত কি কি কাজ হলো, প্রথমত আমাদের কিওয়ার্ড সিলেকশন হয়েছে, কিওয়ার্ড সিলেকশনের পরে আমরা তিনটা কিওয়ার্ড সিলেক্ট করেছি, তাই না? তারপর আছে আমাদের ইউআরএলটা অপটিমাইজেশন করেছি। এরপরে বিষয়টা কি আছে দেখি, টাইটেল অপটিমাইজেশন। সো টাইটেল অপটিমাইজেশনের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আমরা যে তিনটা কিওয়ার্ড সিলেক্ট করব সেই তিনটার ভিতরে একটা থাকবে তো মেন কিওয়ার্ড, যেটা আমি বললাম। তো এই মেন কিওয়ার্ড আর সাথে সাথে আর একটা কিওয়ার্ড নেবেন যেটা আপনি ভালো মনে করবেন, সেই কিওয়ার্ডটা নেবেন। তো দুইটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাট্রাকটিভ কি বলবো টাইটেল লিখবেন। তো টাইটেলগুলো কি একটু শর্ট রাখার চেষ্টা করবেন, বেশি বড় দিবেন না, শর্ট রাখার, যেরকম ধরেন ফেসবুক আই উইল ডু ফেসবুক অ্যাড এফবি অ্যাডস ক্যাম্পেইন। সো এটা রাখার পরে তো একটা চেষ্টা করবেন হচ্ছে আপনার মানে অ্যাট্রাকটিভ কিছু লাস্টের দিকে দেওয়ার, ছোট একটু, মানে ছোট্ট একটু দিবেন কিন্তু অ্যাট্রাকটিভ কিছু দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু টাইটেল বেশি বড় করবেন না, আবারও বলছি টাইটেল বেশি বড় করার চেষ্টা করবেন না। তো দুইটা কিওয়ার্ড বসাবেন, তো এখানে আপনি কিছু মাঝখানে দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনি যেভাবে ভালো বুঝেন আপনার গিগের ক্যাটাগরি অনুযায়ী। তারপরে চেষ্টা করবেন একটু শেষের দিকে অ্যাট্রাকটিভ কিছু দেওয়ার, যেটা দেখে বায়ার মানে চাহিদা প্রকাশ করতে পারে, সেরকম কিছু দেওয়ার চেষ্টা করবেন। পঞ্চম বিষয় কি আছে দেখি আমরা। আচ্ছা, এরপর আসছে আমাদের হচ্ছে ট্যাগের বিষয়টা যেখানে বললাম যে তিনটা ট্যাগ তো আমরা অলরেডি চুজ করেছি, যে তিনটা কিওয়ার্ড। সো প্রথমত আমাদের মেন কিওয়ার্ড আর সেকেন্ডারি দুইটা অ্যাডিশনাল কিওয়ার্ড, মোট তিনটা কিওয়ার্ড, সেই তিনটা কিওয়ার্ডই আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করে দিব। সো এখানে টাইটেলেও কিন্তু দুইটা থাকবে কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড এখানে থাকবে। সো টাইটেলেও থাকবে দুইটা কিওয়ার্ড, এই ট্যাগের ভিতরে সেম দুইটা কিওয়ার্ড থাকবে, আর একটা যেটা থাকবে কিওয়ার্ড যেটা তিনটা চুজ করেছিলাম, আই মিন তিনটা কিওয়ার্ডই এখানে আপনারা বসায় দিবেন। আর বাকি দুইটা ট্যাগ আপনারা রিসার্চ করে নেবেন। তো এই দুইটা ট্যাগ কি করে নেবেন, যাদের দেখবেন যে গিগগুলো উপরের দিকে আছে, একটা কথা বলি, যাদের গিগগুলো উপরের দিকে আছে, আহ, দেখবেন যে যারা কুইক ডেলিভারি দিছে এরকম যারা সেলার আছে তাদের থেকে দেখবেন যে আপনার সার্ভিস রিলেটেড যে ট্যাগগুলো কমন আছে তাদের ভিতরে, যাদের ভিতরে কমন আছে, দেখবেন দুই তিনটা পাঁচটা দশটা সেলারের প্রোফাইল গিগ ওপেন করলেন, করার পর দেখবেন যাদের কমন আছে সেখান থেকে দুটো ট্যাক্স নেবেন। তো নিয়ে পাঁচটা ট্যাগ সম্পূর্ণ করে দিবেন এখানে। তো আমাদের ট্যাগের বিষয়টা চলে গেল। ট্যাগের পরের বিষয়টা আছে হচ্ছে অফার ইন গিগ প্যাকেজ ডিসক্রিপশন। সো এই বিষয়টা একটু মানে একটু গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তো কেন গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলতেছি, যদি আপনারা প্যাকেজের দিকে যান, যদি আমি এখানে সেভ দিই, লাইক ধরেন এখানে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিই, ধরেন প্যাকেজের দিকে আসি, তখন দেখবেন যে হচ্ছে এখানে আমরা দিই কি বেসিক দিই অথবা একটা মানে এরকম ভাবে কোনো লেখার চেষ্টা করি, কিন্তু এখানে আপনারা এখানে লেখার চেষ্টা করবেন, এখানে চেষ্টা করবেন কিওয়ার্ড মেনশন করতে। কারণ এই যে এখানে
যে কিওয়ার্ডটা আমরা মেনশন করবো এটা সার্চ সার্চ গিগ সার্চ আসার জন্য অনেক হেল্প করে। কিভাবে হেল্প করে আপনাদেরকে আমি বলি। যদি তো আপনি যদি কোনো গিগ দেখেন, দেখার ভিতরে যারা একটু এইচটিএমএল জানে তারা হয়তো বা বুঝতে পারবেন। যেখানে যদি ইন্সপেক্ট করেন তাহলে দেখতে পারবেন এই ট্যাগটা দেওয়া আছে H3 ট্যাগের ভিতরে। তো এই যে একটা হেডিং দেওয়া আছে এখানে, তো হেডিংগুলো জানেন যে যারা এসইওর ক্ষেত্রে বা র্যাঙ্কিং এর ক্ষেত্রে এই হেডিংগুলো অনেক কাজে লাগে। তো এখানে যদি আপনি একটা কিওয়ার্ড মেনশন করতে পারেন তো এখানে অনেকটা চান্স বেড়ে যায়। ধরেন 50%, সরি 15 to 30% চান্স বেড়ে যায় এখানে, যে হচ্ছে আপনার আরেকটা ধাপ আগায় যায়। সো এই বিষয়টা চেষ্টা করবেন, এখানে একটা সার্ভিসের কিওয়ার্ডগুলো ইউজ করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে চেষ্টা করতে পারবেন যে এখানে তো আপনি করলেন, মানে একটা কিওয়ার্ড অ্যাড দিলেন অথবা একটা এই বেসিকটা এক্সক্লুড করলেন এখান থেকে। তারপরে যে ডিসক্রিপশনে যে থাকে এখানে চেষ্টা করবেন আপনি একটা অফার দেওয়ার জন্য। লাইক বেসিক পেজে না দিলেন, স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়ামে এমন একটা চেষ্টা করবেন অফার দেওয়ার জন্য। এরকম কিছু লেস রাখতে পারেন, মানে চার্জ কিছু লেস রাখতে পারেন, যেরকম সাবস্ক্রিপশন একটা বিষয় আছে ওরকম বিষয়গুলো আপনি সাবস্ক্রিপশন ছাড়াই এখানে দেওয়ার চেষ্টা করবেন, মেনশন করার চেষ্টা করবেন। যদিও এটা খুব সবার ক্ষেত্রে কাজে লাগবে না, কিন্তু আহ, চেষ্টা করবেন এটা দিয়ে রাখার জন্য। আহ, একটু হলেও হেল্প করবে ইনশাল্লাহ। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাড 3 keywords ইন দ্য ডিসক্রিপশন। তো যে প্রথম 3টা কিওয়ার্ড যে আপনি চুজ করেছিলেন এই 3টা কিওয়ার্ড আপনার ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবেন। তো ডিসক্রিপশনে মেনশন করার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 2টা কিওয়ার্ড ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করবেন। তো 3টা দিতে পারলে ভালো, যদিও 3টা সবসময় নিতে চায় না। যেরকম ফাইবার একটা ধরে, যদি একটা কিওয়ার্ড বেশিবার ইউজ করা হয় সেটাকে ধরে। চেষ্টা করবেন 2বার, মিনিমাম 2বার দেওয়ার জন্য, আর চেষ্টা করবেন প্রথম প্যারাগ্রাফের দিকে দেওয়ার জন্য, এটা হচ্ছে বেটার হয়। 8 নাম্বার আছে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এফএকিউ সেকশন। আমরা এফএকিউ সেকশনে গুরুত্ব দেই না বললেই চলে। তো এফএকিউ এমন একটা বিষয় যেখানে আপনার সার্ভিস নেওয়ার আগে বায়ার অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার পেয়ে যেতে পারে। যেমন কিভাবে শুরু করছেন কাজগুলো, আপনি কি কি করবেন, তারপরে বায়ার শেষে কি কি কাজগুলো পাবে। তো এই বিষয়গুলো যদি আপনি মেনশন করেন, আবার আপনি কিভাবে কাজটা করতেছেন অথবা আপনি কি কি ডেলিভারি দিবেন, মানে রিপোর্টটা, কাজের রিপোর্টগুলো কিভাবে দিবেন, তো এই বিষয়গুলো যদি আপনি মেনশন করেন A to Z, সো এখানে মানে বায়ারকে কনভিন্স করার জন্য বিষয়গুলো অনেক কাজে লাগে। সো এখানে দেখবেন যে যে বিষয়গুলো আমি বলছি সেগুলো নতুন পুরাতন সব গিগের জন্যই। সো স্পেসিফিক কোনো গিগের জন্য বলছি না যে এই গিগটার জন্য এরকম। সো আপনারা দেখবেন যে সবারই ইনশাল্লাহ কাজে লাগবে। তো পরবর্তী যে কাজ কাজ মানে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাড সার্ভিস কিওয়ার্ড ইন দ্য ইমেজ। সো যাদের নতুন গিগ করতেছেন তাদের একটা বিষয় খেয়াল রাখবেন যে ইমেজ এসিও বলে একটা বিষয় আছে, যেটা আছে আপনারা যে ফাইল নেমে যে প্রপার্টিতে যে মানে আপনার কিওয়ার্ডগুলো বসান বা টাইটেলটা ঠিক করেন, তো এটা তো একটা আলাদা বিষয়। কিন্তু এই কিওয়ার্ডটা, এটার কথা হচ্ছে কি, যে আপনি যখন কোনো একটা গিগে সার্চ করবেন তখন দেখবেন যে হচ্ছে আহ, অনেকেই যারা উপরে সেলারগুলো আছে তাদের দেখবেন অনেকেই যে সার্ভিসটা দিচ্ছে ওটা ইমেজের ভিতরে খুব সুন্দর করে হাইলাইট করে মেনশন করছে। তো এটা কি হয়, তো ধরেন সব সময় দেখবেন যে আছে ইমেজটা যেহেতু সবার আগে চোখে পড়তেছে, তাই না? তো টাইটেলটা না পড়ে আগে কিন্তু ইমেজটাই দেখে। তো আহ, পড়ার থেকে, মানে কোনো টাইটেলটা পড়ার থেকে কিন্তু ইমেজটা দেখে যে বোঝা, মানে ইমেজ দেখে যে একটা ভিজুয়ালাইজেশন হয় এটা কিন্তু বেশি অ্যাট্রাকটিভ, তাই না? যে পড়ার পরে আপনি বায়োটা মানে পড়া যতটুকু সময় নিবে কিন্তু ইমেজ দেখে বোঝা তো তার থেকে কিন্তু আগে বেশি বেশি হয়ে যায়। তো এই কারণে ইমেজে যদি আপনি চেষ্টা করেন যে আপনার কিওয়ার্ডটা মেনশন রাখার, অথবা সার্ভিসের যে মেন টপিকটা অ্যাট্রাকটিভ একটা টপিক, মানে বিষয় একটা মেনশন করে রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে মানে ক্লিক করার চান্সটা অনেক বেড়ে যায়। তো ফাইনালি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ভিডিও বানাতে বলবো আপনাদের গিগের জন্য। সো এখন বলতে পারেন যে হচ্ছে ভাই আমি তো সামনাসামনি ভিডিও করতে পারি না, অথবা ভিডিও দেখতে পারি মানে সামনে রেখে ক্যামেরা রেখে করতে পারি না। তো সেক্ষেত্রে আপনার হয়তো বা হোয়াইট বোর্ড অ্যানিমেটেড ভিডিও করতে পারেন, যেগুলো আছে আপনি ভয়েস না দিয়েও, মানে আপনি টেক্সট লিখে 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 কী কী সার্ভিস দিবেন, কিভাবে দিবেন, অথবা আপনি একটু আহ, এই ভিডিও যেগুলো মুখে বলবেন সেগুলো হয়তো বা আপনি লিখে অ্যানিমেটেড আকারে দেখাতে পারেন ভিডিওর ভিতরে। সো কেন ভিডিও ভিডিও একটা কম্পালসারি বিষয়, কারণ হচ্ছে ভিডিও দিলে ফাইবার নিজেই বলে যে 200% বুস্ট হয়ে যায় র্যাঙ্কিং। সো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন একটা ভিডিও রাখার, মাস্ট একটা ভিডিও রাখার। এটা একটা মানে কি বলবো, কম্পালসারি বিষয় বলতে পারেন। তো রাখার জন্য আমি রিকোয়েস্ট করবো যে আছে অ্যাটলিস্ট একটা ভিডিও রাখবেন, সেটা সে অ্যানিমেশন হোক আর নিজের ভিডিও হোক,
একটা যে কোনো একটা ভিডিও রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে পিডিএফ রাখার একটা চেষ্টা করবেন, যে যখন গিগে আপলোড দিবেন তখন মানে গ্যালারিতে দেখবেন একটা পিডিএফ এর একটা অপশন থাকে। তো চেষ্টা করবেন সেখানে একটা পিডিএফ আপলোড দেওয়ার। পিডিএফ গুলো এমন হবে যে হচ্ছে আপনি যেগুলো কাজ করেছেন অথবা স্যাম্পল আকারে অনেকগুলো স্যাম্পল একসাথে আপনি পিডিএফ এর ভিতরে রাখবেন, রেখে ওই পিডিএফটা আপলোড দিবেন। তাহলে হবে কি, ওই পিডিএফটা যখন আপনার সে মানে গিগের গ্যালারিতে শো করবে, তখন দেখবেন যে আপনি গিগের ইমেজ কয়টা দিতে পারেন, 3টা। তো কিন্তু পিডিএফ এর ভিতরে আপনি অনেকগুলা দিতে পারবেন। তো এখানে একটা পজিটিভ দিক থাকে যে আপনি অনেকগুলা স্যাম্পল দিতে পারবেন, প্লাস হচ্ছে মানে অ্যাট্রাকশনের একটা বিষয় থাকে, তাই না? সো ভিডিওটা একটু অনেক লং হয়ে গেছে, তারপরে আপনাদেরকে লাস্টে একটা বিষয়, ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আপনি যদি এই ফাইবারের গ্রোথ অ্যান্ড মার্কেটিং থেকে স্কেলের বিজনেসে ক্লিক করেন, তাহলে দেখবেন যে এরকম একটা পাবেন আপনি। আপনি এখানে একটা ডেসক্রিপশন কোড পাবেন, যেটা হচ্ছে আপনার এই ফাইবার থেকে দেয়া হয়, যেটা আপনি এই কোডটা যদি এমবেড কোডটা যদি আপনি কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো জায়গায় দেন, তাহলে আপনার এরকম একটা প্রোফাইল দেখাবে পিকচার সহকারে। তো এখানে আপনি একটা চান্স, যাদের ওয়েবসাইট আছে যাদের অথবা থার্ড পার্টি মেথড আছে যারা, তারা এই মেথডটা ইউজ করতে পারেন। তো এটা ছিল হচ্ছে লাস্ট একটা কথা, যেটা আপনাদের অথবা যাদের থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে আপনারা এটা এমবেড করতে পারবেন। তো এটাই ছিল ভিডিওর ভিতরে। সো আশা করি আপনাদেরকে অনেকটুকু হেল্প করবে এই ভিডিওর বিষয়গুলা। সো যদি ভিডিও ভালো লাগে, লাইক দিয়ে দেন একটা, সাবস্ক্রাইব করে দেন। ইনশাল্লাহ আমি সামনে আরও এই ফাইবার নিয়ে অথবা অন্য কোনো বিষয় নিয়ে, যেগুলো বিষয় সামনে যেরকম গুগল অ্যাডস, তারপরে অন্য ফ্রিল্যান্সিং যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ক্যাটাগরির উপরে ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।